Hello viewers, welcome back to my channel. I hope you are all fine. Today I am going to discuss about a poem, The Poetry of Earth, written by John Keats. তো ভিউয়ার্স, আজকের আমি তোমাদের সামনে জন কিটসের লেখা একটা বিখ্যাত কবিতা দি পোয়েট্রি অফ আর্থ নিয়ে আলোচনা করব। তো কবিতার সম্বন্ধে আলোচনা করার পূর্বেই আমি কবির লাইফস এবং তার ওয়ার্কস সম্বন্ধে কিছু বলতে চাই, যেটা তোমাদের খুবই জানার প্রয়োজন। কবি জন কিটস জন্মগ্রহণ করেছিলেন লন্ডনের মুরফিল্ড নামে একটা জায়গায়, এবং তিনি এনফিল্ড নামে একটা বেসরকারি স্কুলে তিনি পড়াশুনো করেন। যখন তার 15 বছর বয়স হতে যায়, তখন তিনি হারিয়েছিলেন তার বাবা মাকে। তখন থেকে তিনি কি করলেন, একটা শল্য চিকিৎসকের আন্ডারে তিনি চিকিৎসাবিদ্যা শিখতে লাগলেন। 19 বছর বয়সে তিনি চিকিৎসাবিদ্যা ছেড়ে দিয়ে সাহিত্য পাঠে আত্মনিয়োগ করেন। 1817 সালে তিনি তার প্রথম কবিতার বই লেখেন, কবিতার একটি ভলিউম লেখেন, প্রথম বই যেটা কবিতার বই। কিন্তু সেই বইটি জনগণের দৃষ্টি আকর্ষণ করেনি, সেটা ফলাপ হয়ে যায়, এবং সেই সময় তিনি কর্কট রোগে তিনি আক্রান্ত হন, এবং ট্রিটমেন্টের জন্য তিনি কি করলেন, লন্ডন শহরতলিতে চলে যান। 1818 সালে দ্বিতীয় বই তিনি প্রকাশ করলেন, কিন্তু তার সেই বইটা রাজনৈতিক সমস্যায় জড়িয়ে পড়ে, এবং সেই সময় তিনি প্রচণ্ডভাবে তিনি ক্ষয় রোগে তিনি আক্রান্ত হন, এবং তার মানসিক অবস্থা খুব বিপর্যয় হয়ে যায়, এবং ফাইনালি তিনি 1821 সালে তিনি মারা যান। জন্ম ছিল 1795 সাল, মারা যান 1821 সালে 23 ফেব্রুয়ারি। দি পোয়েট্রি অফ আর্থ হলো একটা সনেট। এটা দুটি পার্টে লেখা আছে, প্রথম পার্টটা হচ্ছে অক্টেভ, দ্বিতীয় পার্টটা হচ্ছে সেস্টেট। পুরো কবিতায় দুটো সিজনকে নিয়ে আলোচনা করা হয়েছে। অক্টেভ পার্টে সামারের কথা উল্লেখ করা হয়েছে, এবং সেস্টেট পার্টটায় উইন্টারের কথা উল্লেখ করা হয়েছে। তো সামার এবং উইন্টার এই দুটো সিজনের কথা এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে, এবং এই দুটো সিজনের প্রকৃতির নিয়ম অনুযায়ী যে সঙ্গীত চলবে সারা বছর ধরে, সেই সঙ্গীতটাকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হিসাবে নেবে গ্রীষ্মকালে গ্রাসহপার, এবং শীতকালে নেবে কে, শীতের সিজনটায় পুরো দায়িত্ব নেবে সঙ্গীতটাকে চালিয়ে যাওয়ার জন্য ক্রিকেট। তো এটাই হচ্ছে কথা, প্রকৃতির সঙ্গীতটা কেমন করে সারা বছর ধরে চলবে কবি জন কিটস তার কবিতার মধ্যে সেটাই আমাদের সামনে তুলে ধরেছেন। দুটো সিজন এবং দুটো ওয়ার্মসের মাধ্যমে, যে দুটো ওয়ার্মস কি করবে, তারা তাদের সঙ্গীতটা সারা বছর ধরে চালিয়ে যাবে, যাদের সঙ্গীত কখনোই শেষ হবে না, ক্রমাগতই চলবে। তো যাই হোক, এইবার আমি যেটা বলতে চাই বিষয়টা হলো সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। এই কবিতার যে মূল ধারণাটা বা সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, যে বিষয়টা নিয়ে সেটা একটু বলবো। অ্যাকচুয়ালি দি পোয়েট্রি অফ আর্থ ইজ দ্য সনেট, একটা সনেট যেখানে কবি বিশ্বাস করেন যে পৃথিবীর সঙ্গীতটা সারা বছর ধরেই চলবে, কখনো শেষ হবে না। যখন পাখিরা তাদের কলরব বন্ধ করে দেবে, পাখিরা তাদের কিচিরমিচির করা বন্ধ করে দেবে প্রচণ্ড গরমে, এবং ঠান্ডা গাছের ছায়ায় গিয়ে আশ্রয় নেবে, ঠিক সেই সময় গ্রাসহপার কি করবে, ঝোঁক থেকে বেরিয়ে আসবে, এবং তার সুমধুর সুরে সে তার গানটা গাইতে থাকবে। এইবার দেখা যাবে যে ঠিক গ্রাসহপারের পর্যায়টা, যখন গ্রাসহপারের সময়টা হলো কেবলমাত্র সামারটাকেই নিয়ে, সামারের অবসানে, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ সামারের অবসানে দ্য উইন্টার উইল কাম, উইন্টারটা আসবে। অ্যাট দ্যাট টাইম, ঠিক সেই সময় ক্রিকেট উইল টেক দ্য লিড অফ ক্যারিং দ্য মিউজিক ইন উইন্টার। সেই সময়টা কি করবে, ওই শীতকালে কি করবে, ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা সেই সঙ্গীতটাকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেবে।
এবং ওই ক্রিকেটের গানের মধ্যে একই রকম উষ্ণতা বিরাজ করবে যেমনটি বিরাজ করে গ্রাস হোপারের গানের মধ্যে। এবং কবি এই দুটি ডিফারেন্ট সিজনের মাধ্যমে আমাদের সামনে এটাই উপস্থাপন করেছেন, এবং দুটি পৃথক সিজনের মাধ্যমে তিনি আমাদের সামনে ভালো এবং মন্দের দুটো সাইড আমাদের সামনে তুলে ধরেছেন। এবং তিনি আলটিমেটলি আমাদেরকে এটাই বলতে চাইছেন যে আমাদের কঠিন সময়ের মধ্যেও একটা আশা আছে, একটা খুব খারাপ সময়ের মধ্যেও আমাদের একটা আশা আছে যে একদিন আমাদের শুভ সময় বা ভালো দিন অবশ্যই আসবে। এটাই হচ্ছে মূল বিষয়। তো এখন আমি তোমাদের কাছে কবিতাটা পড়িয়ে একটু শোনাচ্ছি। দেখো, দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এই পৃথিবীর কবিতা কখনোই শেষ হয় না, অর্থাৎ কখনোই শেষ হবে না। একটু মনে রাখো তোমরা সবাই, দি পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর কবিতা শেষ হবে না বলতে কবি কি বুঝিয়েছেন? অ্যাকচুয়ালি দ্য পোয়েট, এখানে কি কবি বলতে চেয়েছেন, দি পোয়েট্রি ইজ আ সিম্বল অফ মিউজিক। কবিতাটা হলো একটা সঙ্গীতের প্রতীক, চিহ্ন মাত্র এখানে। তাহলে এখানে দি পোয়েট্রি অফ আর্থ বলতে উল্লেখ করা হয়েছে পৃথিবী বা ধরিত্রীর সঙ্গীতটাকে উল্লেখ করা হয়েছে। হোয়েন অল দি বার্ডস আর ফেইন্ট উইথ দি হট স্যান্ড, যখন সমস্ত পাখিগুলি মূর্ছা বেড়ায় উইথ দ্য হট স্যান্ড, প্রচন্ড গরমে, মানে যখন প্রচন্ড গরমে পাখিগুলি এক্সজস্টেড হয়ে গেছে বা ফেন্ট হয়ে গেছে, মূর্ছা বেড়ায়, তখন তারা কি করছে? অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং তারা আশ্রয় নিচ্ছে ঠান্ডা গাছের ছায়ায়। এ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর সেই সময় কি করবে? ছুটে আসবে, এটা তো বলা যায় না। একটা কণ্ঠস্বর ভেসে আসবে ফ্রম হেস টু হেস, এক ঝোপ থেকে আর এক ঝোপে, অ্যাবাউট দ্য নিউ মন মেড, সবে মাত্র কাটা তৃণক্ষেত্রে, যেটা সবে মাত্র কাটা তৃণক্ষেত্র থেকে কি হবে? তৃণক্ষেত্রে এক ঝোপ থেকে আর এক ঝোপে গ্রাসহোপারের কণ্ঠস্বরটা ভেসে আসবে, অর্থাৎ গ্রাসহোপারের সঙ্গীতটা তার ভেসে আসবে। দ্যাট ইজ দ্য গ্রাসহোপার, এটা হচ্ছে গ্রাসহোপার। হি টেক্স দ্য লিড, সে কি করে? গ্রীষ্মকালে সঙ্গীতটাকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয়। কে নিয়ে যায়? হু টেক্স দ্য লিড অফ ক্যারিং দ্য মিউজিক ইন সামার। এখানে বলছে যে দি গ্রাসহোপার টেক্স দ্য লিড অফ ক্যারিং দ্য মিউজিক ইন সামার। ইন সামার্স লাক্সারি, অর্থাৎ গ্রীষ্মের বিলাসিতায়, অর্থাৎ সামার্স লাক্সারি বলতে গ্রীষ্মের বিলাসিতায়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দের কখনো আনন্দ বা তার উচ্ছ্বাসের কখনো শেষ হয় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন সে মজা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। কে মজা করতে করতে ক্লান্ত পড়ে? হু ইজ টায়ার্ড আউট উইথ ফান? হেয়ার দ্য গ্রাসহোপার ইজ টায়ার্ড আউট উইথ ফান। এখানে গ্রাসহোপার হচ্ছে মজা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, তখন সে কি করে? কিছু মনোরমপূর্ণ আগাছা বা ঝোপঝাড়ের নিচে সে কি করে? বিশ্রাম নেয়, খুব স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নেয়। কিন্তু যদি সে বিশ্রাম নেয়, তাহলে এই সঙ্গীতটাকে কে চালিয়ে নিয়ে যাবে? এই পৃথিবীর সঙ্গীতটাকে আবার কে চালিয়ে নিয়ে যাবে? বা আমাদের এই প্রকৃতির সঙ্গীতটা, এখানে বলছে প্রকৃতির সঙ্গীতের কথাটা উল্লেখ করা হয়েছে, এই সঙ্গীতটাকে কে চালিয়ে নিয়ে যাবে? দেখা যাবে যেই মাত্র গ্রাসহোপার তার সঙ্গীতটাকে বন্ধ করে দেবে, when the grasshopper will stop singing, the cricket will take the lead of carrying the music throughout the season. সমগ্র সিজন ধরে তখন কি করবে? ক্রিকেট তার সঙ্গীতটাকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেবে। এখানে দি পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, এই পৃথিবীর কবিতা কখনো শেষ হয়ে যাবে না। কবি বলতে চাইছে এটাই, দি পোয়েট্রি অফ আর্থ উইল নেভার স্টপ, এই পৃথিবীর কবিতা কখনোই বন্ধ হয়ে যাবে না। পৃথিবীর কবিতা বলতে কি উল্লেখ করা হয়েছে এখানে? পৃথিবীর সঙ্গীতটা কখনোই শেষ হয়ে যাবে না বা বন্ধ হয়ে যাবে না। অন এ লোন উইন্টার ইভিনিং, একদিন একটা শীতকালীন সন্ধ্যায়, শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট, যখন কি হয়? হিম কুয়াশা যেটাকে বলা হচ্ছে বা তুষার, হ্যাজ রট এ সাইলেন্স, চারিদিকে একটা নীরবতাকে সৃষ্টি করেছে, নীরবতা সৃষ্টি করেছে। ফ্রম দি স্ট্রোকস দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। এবার দেখা যাবে কি সেখানে অগ্নিকুণ্ডের পাশ থেকে খুব চিৎকার বা তীক্ষ্ণ কণ্ঠস্বরের শব্দ। এখানে বলা হয়েছে সঙ্গীতটা, ক্রিকেটের সঙ্গীতটা, ক্রিকেট অর্থাৎ ঝিঝি পাখির, ঝিঝি পাখি নয়, ঝিঝি পোকার সঙ্গীতটা শোনা যাবে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং একই রকম উষ্ণতা বিরাজ করবে তার গানের মধ্যে। এখানে একই রকম উষ্ণতা বিরাজ বলতে কি বোঝানো হয়েছে? যে দ্য পোয়েটস রেফার্স টু
the grasshopper songs through this cricket song. ক্রিকেটের গানের মধ্যে যে গ্রাসহপারের গানের কথাটা কেন উল্লেখ করছেন, মানে অ্যাকচুয়ালি দ্য পোয়েটস ওয়ান্টস টু মিন দ্যাট দ্য ক্রিকেট সং উইল ক্যারি দ্য সেম মিউজিক অফ দি গ্রাসহপার, মানে গ্রাসহপারের গানের ঠিক একই রকম সঙ্গীতটা বহন করবে কে, ক্রিকেট। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হ্যাভ লস্ট। এবার দেখা গেল কি, এবার দেখা যাচ্ছে যে বা কেমন মনে হবে এরকম একটা কথা বলা হচ্ছে এখানে, যে একজন তন্দ্রাচ্ছন্ন অর্ধচেতন ব্যক্তির কাছে মনে হবে দ্য গ্রাস হোপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। এটা যেন সেই গ্রাসহপারের গান, এবং যে গ্রাসহপারটা যেন এই ঘাসে ঢাকা পাহাড়ের মধ্যে যে গ্রাসহপারটা আছে এটা যেন তারই একটা গানের কিছু একটা অংশ, গান বলে মনে হবে। কার কাছে মনে হবে এটা? একটা তন্দ্রাচ্ছন্ন অর্ধচেতন ব্যক্তির কাছে। এটাই হচ্ছে কবিতা। এবার কবিতার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো তোমাদের একটু জেনে রাখা প্রয়োজন। যেমন প্রথমে যদি বলতে পারি যে হোয়াট ডু মিন বাই পোয়েট্রি অফ আর্ট। পোয়েট্রি অফ আর্ট বলতে এখানে কি বোঝো, যদি প্রশ্ন করা হয় তোমরা কি বলবে? এখানে পোয়েট্রি অফ আর্ট বাই দ্য পোয়েট্রি অফ আর্ট দ্য পোয়েট মিনস দ্য মিউজিক অফ দ্য আর্ট। পোয়েট্রি অফ আর্ট বলতে কবি বুঝিয়েছেন মিউজিক অফ দ্য আর্থ, এই পৃথিবীর সঙ্গীতটার কথা উল্লেখ করেছেন। আচ্ছা, নেক্সট কথাটা বলা হয়েছে যে হু আর টায়ার্ড, হু আর ফেন্ড উইথ দ্য হট সান। কারা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছে বা মূর্ছা পেরায় প্রচন্ড গরমে, এখানে হেয়ার দ্য বার্ডস আর ফেন্ড উইথ দ্য হট সান। নেক্সট প্রশ্ন, হোয়ার ডু দ্য বার্ডস টেক শেল্টার। পাখিরা কোথায় আশ্রয় নেয়? হোয়েন দে ফিল টায়ার্ড, যখন তারা খুবই ক্লান্ত, অ্যান্ড ফেন্ট, মূর্ছা পেরায় অনুভব করে, দে টেক শেল্টার ইন দ্য কুলিং ট্রিজ, তারা একটা ঠান্ডা গাছের মধ্যে কি আশ্রয় নেয়। এবার নেক্সট দেখো, আমি যদি বলি যে হি টেক্স দ্য লিড, হু টেক্স দ্য লিডস ইন সামার, গ্রীষ্মকালে কে দায়িত্ব নেয়? ক্যারিং দ্য মিউজিকটাকে বহন করতে। হেয়ার দি গ্রাসহপার টেক্স দি লিড অফ ক্যারিং দ্য মিউজিক ইন সামার, গ্রীষ্মকালে সঙ্গীতটাকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয় কে? গ্রাসহপার। এবার বলা হয়েছে যে হোয়েন দ্য গ্রাসহপার বিকামস টায়ার্ড, যখন গ্রাসহপার ক্লান্ত হয়, হোয়ার ডাজ হি টেক রেস্ট, সে কোথায় বিশ্রাম নেয়? হোয়েন দ্য গ্রাসহপার্স আর টায়ার্ড অর বিকামস টায়ার্ড, হি টেক্স রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট উইড, কিছু মনোরমপূর্ণ আগাছার নিচে গিয়ে সে বিশ্রাম নেয়। নেক্সট প্রশ্ন, এখানে বলছি দি পোয়েট্রি অফ আর্ট ইজ চিজিং নেভার। প্রশ্ন করতে পারি, আচ্ছা আগেও বলেছি যে হোয়াট ইজ মেন্ট বাই পোয়েট্রি অফ আর্ট, এখানে পোয়েট্রি অফ আর্ট বলতে কি বোঝানো হয়েছে? যেটা হলো দ্য মিউজিক অফ দ্য আর্থ, পৃথিবীর সঙ্গীতটাকেই বোঝানো হয়েছে। এর ওয়ান এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, এখানে বলছে হোয়াট হ্যাজ রট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং, একটা একাকিত্ব শীতকালীন সন্ধ্যায় চারিদিকে কি নীরবতা সৃষ্টি করেছে? দি ফ্রস্ট, কি ফ্রস্ট। এইবার দেখা গেছে যে আমি একটা প্রশ্ন করতে পারি, হু টেক্স দ্য লিডস অফ ক্যারিং দ্য মিউজিক ইন উইন্টার, এই শীতকালে সঙ্গীতটাকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কে নেয়? উত্তরটা হবে দি ক্রিকেট টেক্স দ্য লিড অফ ক্যারিং দ্য মিউজিক ইন উইন্টার। এবার বলছে যে আচ্ছা, হাউ ইজ দ্য সংস টু এ ড্রাউজি হাফ লস্ট পারসন, একজন নিদ্রালু অর্ধচেতন ব্যক্তির কাছে গানটা কেমন লাগবে? তাহলে টু এ ড্রাউজি হাফ লস্ট পারসন the songs of cricket seems to be the song of the grasshopper songs, because the cricket song carries the same music of grasshopper songs, মানে গ্রাসহপারের গানের একই রকম সঙ্গীত বা ধারাবাহিকতা বহন করছে। এটাই হচ্ছে ব্যাপার। এটাই আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বললাম আজকে। তো আজকের এই অবধি। নেক্সট ডেতে আমি আসছি তোমাদের সামনে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এই কবিতা নিয়ে আলোচনা করব। তো শেষ করার আগে তোমাদের সবাইকেই বলি, যদি তোমাদের এই কবিতা বিষয়টা আলোচনাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে অবশ্যই লাইক করো, এবং আমার যদি নেক্সট ভিডিওটা তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।